আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বেসরকারি শিক্ষকদের জন্য ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়ি ভাড়ার গেজেট প্রকাশ, শিক্ষকদের প্রত্যাখ্যান। এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না, স্পষ্ট জানিয়ে দিল ইসি। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজ থেকে এখনও উঠছে ধোঁয়া, চলছে উদ্ধার কাজ। যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ, রাস্তায় লাখো মানুষ। মেসির হ্যাট্রিকে উড়ে গেল ন্যাশভিলে, প্লে অফে মায়ামি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতনের ৫% হারে সর্বনিম্ন ২,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা দেয়া হবে। আর এই সুবিধা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর সই করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ ভাতা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত পালন করতে হবে। এর মধ্যে রয়েছে ভবিষ্যৎ জাতীয় বেতন স্কেলের সঙ্গে ভাতা সমন্বয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নিয়োগের শর্তাদি অনুসরণ এবং কোনো অবস্থাতেই বকেয়া দাবি না তোলা। এছাড়া ভাতা দেওয়ার ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধিবিধান মানতে হবে এবং অনিয়ম ঘটলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এদিকে সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, শিক্ষক কর্মচারীদের দাবি উপেক্ষা করে এই প্রজ্ঞাপন গভীর ষড়যন্ত্রমূলক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তবে নতুন প্রজ্ঞাপনকে প্রাথমিক বিজয় হিসেবে উল্লেখ করেছেন তিনি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া সম্ভব হচ্ছে না। রোববার সকালে সিলেট পুলিশ লাইন্সে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। আনোয়ারুল ইসলাম বলেন, প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী যে প্রতীকগুলো থাকে সেখান থেকে একটি প্রতীক দিতে হয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই আইনগতভাবে কাজ করে। আইনের বাইরে নির্বাচন কমিশন কোনো কাজ করে না। আইন ও বিধি অনুযায়ী তারা যে প্রতীক চাচ্ছে সেটি দিতে পারছে না নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা ঘটেনি। অনেক কিছুই মিডিয়াতে এসেছে, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আমরা আশা করি রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সব বাহিনী প্রস্তুত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না বলে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবে না বলেও জানান তিনি। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন এখনও নেভেনি। ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে ধোঁয়া। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 22টি ইউনিট। রোববার সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন এখনও নেভেনি। 22টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন যেন বাড়তে না পারে সেজন্য অনবরত পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। এর আগে গতকাল শনিবার বেলা 2:30টার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি কাজ করে। বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। 7 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এরপর রাত 9টার দিকে বিমানবন্দর চালু হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভেনি। এদিকে এ ঘটনায় আনসার বাহিনীর 25 সদস্য সহ মোট 35 জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি ও কর্তৃত্ববাদী শাসনের অভিযোগে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। নো কিংস নামের এই আন্দোলনে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলস পর্যন্ত লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। ট্রাম্প বিরোধী এই বিক্ষোভকে দেশটিতে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলস সহ দেশ জুড়ে লাখো মানুষ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল থেকে শুরু হওয়া এই নো কিংস আন্দোলন দ্রুতই জনস্রোতে পরিণত হয়। নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কোয়ারে সকালেই হাজারো মানুষ জড়ো হন। রাস্তাঘাট ও সাবওয়ের প্রবেশমুখেও ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ। অনেকেই হাতে প্লেকার্ড ধরে রেখেছিলেন। এর মধ্যে গণতন্ত্র রাজতন্ত্র নয় এবং সংবিধান ঐচ্ছিক কোনো বিষয় নয় লেখা পোস্টারও ছিল। বিক্ষোভ শুরুর আগে ট্রাম্পের ঘনিষ্ঠরা অভিযোগ তুলেছিলেন এসব প্রতিবাদ বিক্ষোভে বামপন্থী অ্যান্টিফা যুক্ত। এমনকি তারা এই বিক্ষোভকে হেইট আমেরিকা র্যালি বলেও আখ্যা দেন। তবে আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, সারাদিনের সব কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। বিবিসি বলছে, ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে নির্বাহী ক্ষমতা চর্চায় ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দিয়েছেন, ফেডারেল প্রশাসনের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছেন, অন্য দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছেন এবং গভর্নরদের আপত্তি সত্ত্বেও বিভিন্ন অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। ট্রাম্পের দাবি, তার এসব পদক্ষেপ দেশকে পুনর্গঠনের জন্য জরুরি। তিনি একনায়ক বা ফ্যাসিস্ট হওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এসব উন্মাদ দাবি। তবে সমালোচকদের মতে তার কিছু পদক্ষেপ সংবিধান বিরোধী এবং যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি। এবার খেলার খবর। মেজর লিগ সকারের আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির 60তম হ্যাট্রিকে ন্যাশভিলে বিপক্ষে 5-2 গোলের বড় জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে অফে উঠেছে ইন্টার মিয়ামি। রোববার বাংলাদেশ সময় ভোরে প্রতিপক্ষের মাঠ জিওডিস পার্কে ম্যাচের শুরু থেকে বল পজিশনে নিজেদের আধিপত্য বজায় রেখেছিলেন ইন্টার মায়ামি। 60% বল দখলে রেখে পুরো ম্যাচে তারা 17টি শট নেন, যার মধ্যে 9টি ছিল গোলে লক্ষ্যবস্তু। বিপরীতে ন্যাশভিল 15টি শট নিয়ে 7টি টার্গেট রাখতে পেরেছিল। আজকের হ্যাট্রিকটা কাকতালীয় বটে। গত বছরও ঠিক 19 অক্টোবরই হ্যাট্রিক করেছিলেন মেসি। ঠিক এক বছর পর ফের দেখা পেলেন টানা 3 গোলের। এ ম্যাচ শেষে চলতি MLS আসরে সর্বোচ্চ 29 গোল করে গোল্ডেন বুট জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশভিলের স্যাম সারিজ এবং লস অ্যাঞ্জেলসের ড্যানিস বুয়াঙ্গার গোল 24টি। এদিন ম্যাচের 34তম মিনিটে মিয়ামিকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে প্রথমার্ধের শেষ দিকে 2 মিনিটের ব্যবধানে 2 গোলে মিয়ামিকে ভয় পাইয়ে দেন ন্যাশভিল। 43তম মিনিটে স্যাম সুরিডচ গোল করে সমতা ফেরান। এরপর জ্যাকব শ্যাফেলবার্গ গোল করলে ন্যাশভিল 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যান। দ্বিতীয়ার্ধের গল্পটা পুরোটাই মেসি আর মিয়ামির। 63তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে 2-2 সমতায় ফেরান মেসি। 67তম মিনিটে দলকে এগিয়ে নেন তরুণ তারকা বাল্টাসার রন্ডিগেস। মেসি হ্যাট্রিক আদায় করে নেন 81তম মিনিটে। এরপর ম্যাচের ইনজুরির সময় তেলাস্কো সেগোভিয়া মায়ামির হয়ে 5ম গোলটি করলে স্কোরলাইন দাঁড়ায় 5-2। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।